মা, এ জগতে যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে তারা জানে তাদের কত যন্ত্রণা। প্রত্যেক পদে পদে তাদের কথা শুনতে হয়। সমাজে গ্রামে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে ওই বিধবাদের যাওয়া নিষেধ, ওখানে তাদের যেতে নেই। আর যারা অল্প বয়সে বিধবা হয়েছে তাদের যন্ত্রণা শুধু তারাই জানে। কতদিন রাত তারা নিভৃতে ওই বালিশে মাথা দিয়ে কেঁদেছে, ও নয়নের জলে তাদের বালিশ ভিজে গেছে। কেউ তাদের বোঝে না, কিন্তু কথা শোনাতে কেউ ছাড়ে না। এইগুলো যারা করে এগুলো মহাপাপ করে, এগুলো মহাপাপ। কতটা কাঁদলে পরে ভগবানকে পাওয়া যায় শুনুন, এক ভক্ত চরিত্র শ্রবণ করুন। কতটা নয়ন থেকে জল ঝরলে ভগবানের কৃপা হয়। পুরাকালে এক ভক্ত ছিলেন, সেই ভক্তিমতী মা, নাম তার সুনীতি। তার স্বামী নীলাচল বিহারী, দুজনেই পরম ভক্ত। যেমন সহধর্মিনী তেমন তার স্বামী, দুজনেই তারা পরম ভক্ত। সদা সর্বদা তাদের মুখে গোবিন্দের নাম, গোবিন্দ ছাড়া তারা কিছুই বোঝে না। স্বামী নীলাচল বিহারী অন্যের বাড়িতে কাজ করে। তাদের বাড়িতে ছিল গিরিধারীর বিগ্রহ। প্রতিদিন তারা গিরিধারীকে সেবা দেয়। অন্যের বাড়িতে কাজ করে, কোনোদিন দুটো পায়, কোনোদিন পায় না। কিন্তু তারা যা কাজ করে পায় ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রতিদিন প্রসাদ পায়। এ হলো কৃষ্ণের সংসার। আমাদের এই কৃষ্ণের সংসার করা হয় না। আমি যেখানটাতেই পাঠ করতে চাই, এই বাংলাদেশের 65টা জেলাতেই আমি পাঠ করেছি। যেখানেই যাই একটা কমন প্রশ্ন করা হয়। ভক্তরা যখন দেখা করতে আসে একটা প্রশ্ন করে, কি বাবা আপনি বিয়ে করেছেন? ভগবানের কথা জানতে আসে না, ওই প্রশ্নটা করে। যখন বলি না, তখন বলে বিয়ে করবেন না? তখন আবার বলি না, করব না। তখন আবার আমাকে উল্টো বলে, আপনি এ জানেন না সংসার না করলে ধর্ম হয় না? সংসার ধর্ম বড় ধর্ম। তখন মনে মনে ভাবি, আমি পাঠ করতে আসলাম না উনি আসলো, আমি বুঝাতে আসলাম না উনি আমায় বুঝাতে আসলো। সে আমাকে বুঝাচ্ছে সংসার ধর্ম বড় ধর্ম। হ্যাঁ, কথাটা কে বলেছে? না ঠাকুর রামকৃষ্ণ। এর আগে যে আরো 4টা লাইন বলেছে সে আর কেউ বলে না। ঠাকুর রামকৃষ্ণ বললেন, ছাড়িবে বিচার কর কৃষ্ণের সংসার, সংসার ধর্ম বড় ধর্ম, সর্বধর্ম সার। বলছে ছাড়ি বেবিচার করো কৃষ্ণের সংসার। বলে বেবিচারকে বাদ দিয়ে কৃষ্ণের সংসার যদি করতে পারো তাহলে সেই সংসার ধর্ম বড় ধর্ম। ওমা, আমরা যে সংসার ধর্ম করি এটা বড় ধর্ম? এই যে ঠাকুর ঘরের ছোট্ট গেলাস, ছোট্ট থালা, ওটা বড় ধর্ম না। যেই দিন কৃষ্ণের সংসার, আমার ঘরে যেমন আমার জন্য একটা বড় গ্লাস, আমার গোবিন্দের জন্য একটা বড় গ্লাস, আমার জন্য একটা বড় থালা, আমার ভগবানের জন্যও একটা বড় থালা, সেদিন হবে তোমার কৃষ্ণের সংসার। কালকে পাঠ করার পরে অনেক মায়েরা, যখন আমরা রিস্কায় করে যাচ্ছি, 2-3 জনকে দেখছি বড় থালা গ্লাস নিয়ে আসছে। খুব খুশি হয়েছি। যারা এই বুঝতে পেরেছেন তাদের সকলার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। কৃষ্ণের সংসার করতে হবে, আর যার কৃষ্ণের সংসার এ জগতে তারই হলো আনন্দ। হ্যাঁ, নীলাচল বিহারী আর সুনীতি অন্যের বাড়িতে কাজ করে জীবন যাপন করে, কিন্তু তাতে কি তাদের কৃষ্ণের সংসার, তাদের কোনো আনন্দের সীমা নেই।
তাদের ঘরে গিরিধারী রয়েছে, প্রতিদিন গৃহীধারীকে ভোগ দেয়, আনন্দে তারা প্রসাদ পায় আর ভগবানের নাম কীর্তন করে তারা দিন যাপন করে। সব সময় মুখে শ্যাম আর শ্যামার নাম, শ্যাম আর শ্যামা। শ্যাম হলো ভগবান কৃষ্ণ আর শ্যামা হলো শ্রীমতী রাধিকা। সদা সর্বদা তাদের মুখে শ্যাম আর শ্যামার নাম, কোনো সময় তাদের মুখে নাম থাকবে না। শ্যাম চন্দা হে শ্যামা চাকরি, চাকরি चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है श्यामा चाकोरी, चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है श्यामा चाकोरी, चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है श्याम चंदा है श्यामा चाकोरी, चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। बल राधे श्याम, 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 राधे बल राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, शाबाश। राधे श्याम, राधे श्याम चंदा है, श्याम चंदा है श्यामा चाकोरी, चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है श्यामा चाकोरी, चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम रसिया है श्यामा रसेली, श्याम रसिया है श्यामा रसेली। कृष्ण चलिया है राधा शर्मेली, कृष्ण कलिया है राधा रसेली। कृष्ण काला है, कृष्ण काला है, कृष्ण काला है राधा हाँ गोरी, गोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है, श्यामा चाकोरी, हरि बोल हरि बोल। चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। बोलो राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम, राधे श्याम। बोलो राधे श्याम, राधे श्याम, राधे श्याम, बोलो राधे श्याम, राधे श्याम, राधे श्याम। श्याम चंदा है, श्याम चंदा है श्यामा चाकोरी, चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है श्यामा, चाकोरी, हरि बोल हरि बोल। चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। गोविंद है गोकुल का राजा, गोविंद है गोकुल के राजा। गोविंद है गोकुल का राजा, गोविंद है गोकुल का राजा। ब्रज सरकार है, ब्रज सरकार है राधा रानी, हाँ रानी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है, श्यामा चाकोरी, चाकोरी, बड़ी सुंदर है दोनों का जोड़ी। श्याम चंदा है श्यामा चाकोरी,
चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंद्रा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी गोविंद है जमुना का पानी गोविंद है जमुना के पानी राधा है जमुना यु ज्ञानी राधा है जमुना यु ज्ञानी दुए दुए मिले दुए दुए मिले आ गोरी गोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी बल राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो राधे श्याम राधे श्याम राधे श्याम बल राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो राधे श्याम राधे श्याम राधे श्याम জানো আমার রাধার কৃষ্ণ কি আমরা একদল আছে এক দলের সাথে দেখা হলে বলি রাধে রাধে আবার আরেক দল আরেকজনের সাথে দেখা হলে বলি হরে কৃষ্ণ একদল বলে কৃষ্ণ শ্রেষ্ঠ আরেক দল বলে রাধা শ্রেষ্ঠ হ্যাঁ বলে না কৃষ্ণের থেকে রাধা বড় আরেক দল বলে না না রাধার থেকে কৃষ্ণ বড় সেজন্যই মহাজন লিখেছেন শ্যাম চন্দা হে শ্যামা চাকর বলে কৃষ্ণ চন্দা মানে চাঁদ আর রাধা রানী হলো চাঁদের আলো বলে চাঁদ থাকে আর যদি চাঁদের আলো না থাকে ভালো লাগবে আর আলো থাকে যদি চাঁদ না থাকে ভালো লাগবে তাহলে চাঁদের সাথে যেমন আলো লাগে আলোর সাথে তেমন চাঁদ লাগে হ্যাঁ শ্যাম রসিয়া হে শ্যামা রসিলি বলে কৃষ্ণ হলো রসিয়া আর রাধা হলো রসিলি শ্যাম ছলিয়া হে রাধা শর্মেলি কৃষ্ণ ছলনা জানে আর রাধা রানী হলো শর্মেলি লাজে মরে যায় তাই একজন আরেকজনকে ছাড়া মোটেই পরিপূর্ণ নয় বৃন্দাবনে একটা কথা আছে কৃষ্ণ ছাড়া রাধা আধে প্রেম সে বলো রাধা ছাড়া কৃষ্ণ আধে প্রেম সে বলো বলে কৃষ্ণের বাম অঙ্গ থেকে যদি রাধা রানী হয় তাহলে রাধা রানীর ডান অঙ্গ থেকে কৃষ্ণ দুজনেই সমান সমান করতে যেও না কেউ ভেদভাব আর ব্যভিধান তাই সবাই বলো রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম राधे श्याम राधे श्याम राधे श्याम श्याम चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्याम चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी बोलो राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम हे चंदा है श्यामा चकोरी चकोरी बड़ी सुंदर है दोनों का जोड़ी श्याम चंदा है श्यामा चकोरी चकोरी
बिहारी बड़ी सुंदर है दोनों का जोड़ी बड़ी सुंदर है दोनों का बड़ी सुंदर है दोनों का बड़ी सुंदर है दोनों का जोड़ी। নীলাচল বিহারী আর তার সহধর্মিনী সুনীতি সদা সর্বদা রাধা গোবিন্দের নাম কীর্তন করে আনন্দেই কাটাচ্ছে। সুনীতি গর্ভবতী হলেন। আমার সুনীতি গর্ভবতী হলেন 10 মাস 10 দিন পরে সুনীতি একটা কন্যা সন্তান প্রসব করলেন। এমনই ভাগ্য, যেই দিন না সুনীতি কন্যা সন্তান প্রসব করলেন, হঠাৎ করে তার স্বামীর বুকে যন্ত্রণা উঠেছে। নীলাচল বিহারী ডাকছে সুনীতিকে, সুনীতি আমার মনে হচ্ছে আর আমার বেলা নেই, আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গেছে। সুনীতি সবেমাত্র একটা কন্যা জন্ম দিয়েছে, তেমনি সময় তার মৃত্যু যন্ত্রণা উঠেছে। স্বামী ডেকে বলছে আমার বোধহয় আর বেলা নেই, আজই বোধহয় আমার শেষ দিন। সুনীতি ছুটে গিয়েছে, কি বলছো? সবেমাত্র আমাদের একটা কন্যা সন্তান হলো। পরম ভক্ত নীলাচল বিহারী তার সেবিত গিরিধারীকে সুনীতির হাতে তুলে দিয়ে বলছে, সুনীতি আমি বড় সাধ করে এই গিরিধারীর সেবা করেছি, আমি তো চলে যাচ্ছি, তুমিও এই গিরিধারীর সেবা করো। আর আমাদের যে সন্তান হয়েছে, এই সন্তানকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলো, তাহলে আমি মৃত্যুর পরে শান্তি পাব। এই বলে নীলাচল বিহারী দেহত্যাগ করলেন। সবাই মিলে, সবেমাত্র মেয়েটা জন্মেছে, আর জন্মানোর সাথে সাথেই তার বাবা মারা গেল। তাহলে তার মতো আর দুঃখী কেউ হয়? এ জগতে যার পিতা নেই, যে তার বাবাকে হারিয়েছে, সে জানে অসময়ে পিতা হারানোর কি যন্ত্রণা। ওই মা বাবার মতো জগতে আর কেউ ভালোবাসে না। যতই যতজনার ভালোবাসা পান, আসল ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা যদি কেউ দিতে পারে, দুইজন, মাতা আর পিতা। জন্মাতে পারলো না মেয়েটা, পিতা মারা গেল। সবাই মিলে হরিবোল হরিবোল বলে শ্মশানে নিয়ে যাচ্ছে। গ্রামবাসী সবাই বলছে, আরে মেয়ে, তোর কপালটা বড় দুঃখে, জন্মানোর সাথে সাথে বাবাকে হারালি। তো এ জগতে যারা বাবা হারিয়ে মায়ের কাছে কষ্টে মানুষ হয়েছে, তারা বোঝে কি যন্ত্রণা। গ্রামবাসীরা বলছে, এ মায়ে, এ মেয়েটার বড় দুঃখ হবে গো। মা কুল কিনারা পাচ্ছে না, বাবা লোকের বাড়ি কাজ করতো, তো কিছুই রেখে যায়নি, কি করবে, কি খাবে, কোথায় যাবে? সবেমাত্র মেয়েটা জন্মেছে। গ্রামবাসী মেয়েটাকে দুঃখিনী বলে ডাকতে লাগলো। বলছে, তোর তো আর দুঃখের শেষ নেই, তাই তোর নাম দুঃখিনী। মেয়েটার নাম রাখলো গ্রামবাসীরা দুঃখিনী, সবাই দুঃখিনী বলে ডাকে। মা সুনীতি অন্যের বাড়িতে গিয়ে কাজ করে। ওই কাজ করে কোনোদিন দুটো চাল পায়। আগের দিনে কাজ করলে চাল দিত বাড়ি বাড়ি। কোনোদিন দুটো চাল পায়, যেদিন পায় সেদিন খাবার জোটে, যেদিন না পায় সেদিন না খেয়ে থাকে। দুঃখিনীর দুঃখে ভরা জীবন কাহিনী। পরমা ভক্ত দুঃখিনী মায়ের মতোই ভক্ত হতে লাগলেন। মা শিখাচ্ছে, মেয়েকে শিখাচ্ছে, দুঃখিনী খেয়ে থাকি আর না খেয়ে থাকি, গোবিন্দের জন্য যেন দুটো জোগাড় করতে পারি। কোনদিন গ্রামে বাস করে তো, গ্রাম থেকে কোনদিন দুটো শাক কচু পাতা এনে সিদ্ধ করে ভগবানকে দেয়, তারপরে প্রসাদ পায়। তাদের বড় দুঃখের জীবন।
দুঃখিনীর বয়স এখন 7 বছর। দেখুন, এ জগতে সবকিছু জোর করে হয়, 5টা জিনিস জোর করে পাওয়া যায় না। প্রথমটা ঘুম, জোর করে কোনোদিন ঘুমাতে পারবেন না। দ্বিতীয় ধর্ম, জোরাজুরি করে কোনোদিন ধর্ম হয় না যদি মন থেকে ভালোবেসে না হয়। তৃতীয় ভালোবাসা, প্রেম, জোর করে কোনোদিন ভালোবাসা প্রেম করা যায় না। চতুর্থ সুখ, জোর করে কোনোদিন সুখী হওয়া যায় না। দুঃখিনী ওই মায়ের কাছে জন্মেই বাবা হারিয়ে মায়ের কাছে লালন পালন হচ্ছে, কোনোদিন খাবার পায়, কোনোদিন খাবার পায় না। বড় দুঃখের জীবন তার। কি হলো জানেন? দুঃখিনীর বয়স এখন 7 বছর। একদিন মার প্রচুর জ্বর হলো, এত জ্বর, ওই জ্বরে মা শয্যাশায়ী হলেন। এ জগতে মায়ের মতো করে ভালো কেউ বাসে না গো। ওই দুঃখিনী খেয়ে থাকুক না খেয়ে থাকুক, মা এসে যখন রাত্রবেলায় মাথার উপরে হাত বুলাতো, দুঃখিনীর সমস্ত ক্ষুধা চলে যেত। আজ মায়ের প্রচুর জ্বর, অন্যের বাড়িতে কাজ করতে যেতে পারে না, তাদের খাবারও জোটে না। মেয়ে দুঃখিনী বন থেকে লতা পাতা শাক তুলে এনে সিদ্ধ করে ভগবানকে দিয়ে মায়ের মুখে প্রসাদ দেয়। 7 দিনের জ্বরে মা দুঃখিনীর মা সুনীতির মৃত্যু যন্ত্রণা উঠেছে। সুনীতি দুঃখিনীকে ডেকে বলছে, মারে, এবার বোধহয় আমারও যাওয়ার সময় হয়েছে। আমার মন বলছে আর আমি বেশিক্ষণ থাকবো না। তাই শোন মা, তোর বাবা এই গিরিধারীকে আমার হাতে তুলে দিয়েছিল, বলেছে যা পারো আর না পারো গিরিধারীর সেবা যেন ঠিক মতো হয়। আজ মা চলে যাচ্ছে, মেয়ের হাতে গিরিধারীকে দিয়ে বলছে গিরিধারীর সেবাটা করি। মেয়ে কাঁদছে, ওমা, আমার বাবা কেমন আমি জানি না, আমি তোমাকে দেখে বড় হয়েছি, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? মা বলছে, এই যে তোকে দিয়ে গেলাম, এই গিরিধারী গোপালকে ধরে যদি থাকতে পারিস মা, আজ অন্য থাকতে পারবি। গিরিধারী গোপালটা মেয়ের হাতে দিয়ে মা দেহ ত্যাগ করলেন। দুঃখিনীর জীবনে শুধু দুঃখই রইল, আর সুখ হলো না। হরিবোল হরিবোল বলে সবাই মায়ের লাশটা শ্মশানে নিয়ে যাচ্ছে। জনম দুঃখিনী গিরিধারী গোপালকে নিয়ে কোলে নিয়ে রাত্রবেলায় ঘুমাচ্ছে। ঘুম আর আসে না, কারণ প্রতিদিন মা মাথায় হাত বুলিয়ে দিত, তারপরে দুঃখিনী ঘুমাতো। কিন্তু আজ আর দুঃখিনীর মাথায় কেউ হাত বুলায় না। দুঃখিনী বালিশে মাথা দিয়ে কাঁদছে, আর মায়ের কথা বড় মনে পড়ছে। ওমা, এ জগতে মায়ের মতো বান্ধব আর কেউ হবে না। জীবনে অনেক দুঃখ করে সুখের দিনে যারা মাকে পায় না, তারা জানে যে কত যন্ত্রণা। দুঃখিনী আজ বালিশে মাথা দিয়ে রয়েছে, কিন্তু ঘুম আর আসছে না, কারণ আজ মার তার মাথায় হাত বুলিয়ে দেয় না। তাই জনম দুঃখিনী কাঁদছে আর মাকে ডেকে বলছে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে।
কেউ বলে না খাইছ নিরে আমার সোনামণি, কেউ আর মোছায় নামা আমার চোখের পানি। কেউ বলে না খাইছ নিরে আমার সোনামণি, কেউ আর মোছায় নামা আমার চোখের পানি। এ তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমার, বাসে না আমার। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না মারে মাগো, বাসে না মারে। মা, এ জগতে মায়ের মতো করে আর কেউ জিজ্ঞেস করে না খেয়েছো কি খাওনি। মা চলে গেলে আর জিজ্ঞেস করার এই বান্ধব থাকে না। তাই সন্তান খেলো কি খায়নি একজনই বারবার ডেকে জিজ্ঞেস করে, সে হলো জনম দুঃখিনী মা। যখন শত কষ্ট হয় মা যদি এসে চোখের জল মুছে দেয় সব যন্ত্রণা চলে যায়। যেদিন আর মা থাকে না সেদিন আর ওই যন্ত্রণা দূর করার কেউ থাকে না। তাই মায়ের মতো করে এমন ভালো জগতে কেউ আর বাসে না। তাই বললে কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে, অধমে সন্তান রে। কত কষ্ট দিয়াছি মা আমি যে তোমারে ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে, অধমে সন্তান রে। ওরে সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা, মায়ের মতো এমন বান্ধব আর কে বা সন্তান যদি ব্যথা আগে বোঝে না, এমন বান্ধব আর কে
ভগবানের এমন এক সৃষ্টি মা, সন্তান রয়েছে অন্য জায়গায় আর মা রয়েছে অন্য জায়গায়। সন্তান যদি ব্যথা পায়, দূরদেশে সন্তান, এই দেশে মা। সন্তান যদি ব্যথা পায়, মা বুঝতে পারে তার সন্তান ভালো নেই। জগতের সব থেকে ছোট শব্দ হলো মা, কিন্তু মায়ের মতো এমন বান্ধব জগতে আর হবে না। আজ আমরা সবাই ভগবানকে পেতে চাই। ভগবানকে পাওয়ার জন্য ওই মন্দিরে গিয়ে ফুলের মালা পরাই ভগবানের গলায়। সাধুগুরু বৈষ্ণব আসলে তাদের চরণ ধোয়াই। একবার ভেবেছো ওই মা কালীকে হাজারবার মা মা বলে ডাক দিলেও সাড়া দেবে না, আর তোমার গর্ভধারিণী মাকে এখনো যদি একবার ডাক দাও, তোমার মা যদি আকাশের তারা হয়, মা এখন ধরা দামে নেই, আকাশের তারা হয়ে গেছে, একবার মা বলে ডাক দিয়ে দেখো, দেখবে আকাশের ওই তারা একটা নড়ে যাচ্ছে। তাই আগে ওই মিনময়ীর পুজো নয়, আগে জ্যান্ত ভগবান মার বাবার পুজো করো। ওই মাতা পিতার পুজো যদি করতে পারো তাহলে এ জীবন ধন্য। এই মাতার পিতা দুটো রত্ন, এই রত্ন দুটোর সময় থাকতে যত্ন করো। আজ জনম দুঃখিনী কাঁদছে, তার মাও নেই বাবাও নেই, বুঝতে পারছে এই রত্ন দুটো হারিয়ে গেলে কত কষ্ট। কত গুরু বৈষ্ণবের প্রণাম করো, আরে আগে তো গিয়ে মা বাবাকে প্রণাম করো। গয়া যাওয়ারে কাশী যাও, যাও রে বৃন্দাবন। গয়া যাওয়ার কাশী যাও, যাও রে বৃন্দাবন। আর আগে গিয়া ভজ তোমরা মা বাবার চরণ। আগে গিয়া ভজ তোমরা মা বাবার চরণ। আরে যে আনিল তোমায় রে মন, এই না ধরা তলে, যে আনিল তোমায় মন এই না ধরা। তলে। আরে আগে গিয়া করো রে সে মায়ের চরণ তলে। আগে গিয়া করো রে মন মায়ের চরণ তলে। ও মা, এ জগতে যারা মা বাবার চরণ ধুলা নিতে পারে তাদের ভাগ্য ধন্য। এ জগতে যারা ভাগবত পাঠে চরণ ধুলি নেয় তাদের ভাগ্য ধন্য। আর যদি কোনো ভাগ্যবান সন্তান মা বাবার সাথে ভাগবতে আসে, আর ভাগবতে এসে যদি মা বাবার চরণ ধুলা নিতে পারে, বলে তার মতো আর ভাগ্যবান হয় না। এখানে যদি তেমন কোনো ভাগ্যবান সন্তান থেকে থাকেন, যার মা কিংবা বাবা এই আসরে উপস্থিত আছে, তাহলে তাকে বলবো, যাও তোমার জীবন ধন্য করো, নিজের মাতা পিতার চরণ ধুলা নিয়ে এসো, দেখবে তোমার জীবন খানা সার্থক হবে। দেও দেও মা গো দেও দেও, তোমার চরণ ধুলি দেও দেও মা গো দেও দেও। হরি বল হরি বল। হরে দেও দেও মা গো
দাও দাও আমার তোমার চরণ ধুলি, দাও দাও মাগো তোমার চরণ ধুলি, ওই ধুলার গুণে মুখে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই ধুলার গুণে মুখে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, আমার মায়ের মতো এমন বান্ধব আর তো পাবে না, মায়ের মতো এমন বান্ধব আর তো পাবে না, বুকের মাঝে জড়াই ধরে পরশ করুণা, বুকের মাঝে জড়াইয়া ধরে পরশ করুণা, মা মা আজ দুঃখিনী ওই বালিশে মাথা দিয়ে মা মা বলে কাঁদছে, কারণ এখন আর ওকে কেউ মাথায় হাত বুলিয়ে দেওয়ারও নেই। জনম দুঃখিনী 7 বছর বয়সে মা বাবা দুজনকেই হারালে। গ্রামের সবাই মিলে বলছে ওর কি গতি হবে, চল ওকে নিয়ে জমিদার বাড়িতে যাই। হরি বল, ওকে নিয়ে জমিদার বাড়িতে যাই। গ্রামবাসীরা সবাই মিলে দুঃখিনীকে নিয়ে জমিদার বাড়িতে গেল। গ্রামবাসীরা বলছে জমিদার বাবু ও বড় দুঃখিনী, ওর নামও দুঃখিনী, ও বড়ই দুঃখিনী, বাবা মা কেউ নেই। জমিদার বলছে চিন্তা করো না, আমার বাড়িতে তো কত লোক কাজ করে, মেয়েটাও কাজ পাবে। দুঃখিনীকে জমিদার বাড়িতে জমিদার কাজ দিল। জমিদার বাড়িতে দুঃখিনী দিন দিন বড় হতে লাগলো। ওই কাজ করে, জমিদার যা দেয় রান্না করে গিরিধারীকে ভোগ দেয়। ভগবান কিন্তু ছাড়েনি, গিরিধারীকে ভোগ দেয়, ভগবানকে ছাড়েনি। হ্যাঁ, দেখতে দেখতে দুঃখিনী বড় হলো। দুঃখিনীর এখন 22 বছর বয়স। জমিদার বাবু বলছে এত সুন্দর দেখতে মেয়েটা, একটা ভালো পাত্রের সন্ধান করা হোক। চারদিকে ভালো পাত্রের সন্ধান করে এক ভালো বাড়ি ভালো বংশে দুঃখিনীকে বিয়ে দেয়া হলো। ধুমধাম করে দুঃখিনীকে বিয়ে দেয়া হলো। সবাই ভাবলো এবার ওর নাম আর দুঃখিনী থাকবে না, এত সুন্দর বর হয়েছে, এবার ওর কপাল সুখ হবে। ওমা, কপালে যদি সুখ না থাকে জোর করে পাওয়া যায় কি? যায় না। দুঃখিনীর খুব ভালো ঘরে, ধনী ঘরে বিয়ে হয়েছে, বড় ভালো ভক্ত। দুঃখিনীর আনন্দে দিন কাটছে। কিন্তু ওই যে ভগবান বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যেই না ভগবানকে ভালোবাসছে তো বারবার তার সর্বনাশ। ভগবান এক রাত্রি স্বপ্নে দেখাচ্ছে, বলে দেখি তো আমার ভক্ত আমাকে কত ভালোবাসে। ওর তো আর এখন দুঃখের জীবন নেই, ওর তো এখন সুখের জীবন। ভালো ঘর পেয়েছে, ভালো ঘর পেয়েছে।
এক রাতে গোবিন্দ স্বপ্নে দেখিয়ে ভগবানকে পরীক্ষা নিচ্ছে, দুঃখিনী আমি গিরিধারী, দেখ তোর স্বামী আছে, ঘর আছে, কত সুখের সংসার, তুই এক কাজ কর, আমার সেবা পূজা ছেড়ে দে। যদি আমার সেবা পূজা ছেড়ে দেস না, তাহলে তুই খুব ভালো থাকবি। দুঃখিনী বলছে, ও গোবিন্দ, এ জগতে সব ছাড়তে পারবো, কিন্তু তোমার চরণ ছাড়তে পারবো না। ওমা, তাই যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের ভগবান হাজার কষ্ট দেয়, কিন্তু তারপরও তারা ভগবানকে ছাড়ে না, ওই চরণকেই আগলে ধরে তারা থাকে। ভগবান বলছে, আমি ভক্তকে কাঁদাই, নয়নের জল মোছাই, কিন্তু ঘোচাই না। বলে যখন কাঁদতে কাঁদতে ভক্ত ক্লান্ত হয়, আমি গিয়ে নয়নের জল মুছিয়ে দেই, কিন্তু ঘুচিয়ে দেই না। বলে ও ভক্ত, নয়নের জল ঘুচে গেলে আর আমায় পাবে না, তাই ডাকো, দুই নয়নের জল দিয়ে প্রাণ ভরে ডাকো। গোবিন্দ বলছে, দুঃখিনী আমার সেবা ছেড়ে দে। দুঃখিনী বলছে, কোনদিন না, তুমি আমায় যত দুঃখ দাও, তোমার সেবা আমি ছাড়বো না প্রাণনা। আনন্দেই দুঃখিনীর জীবন কাটছে। দেখতে দেখতে দুঃখিনী গর্ভবতী হলেন। 7 মাসের অন্তঃসত্ত্বা দুঃখিনী স্বামীকে বলছে, জানো স্বামী, আমার জীবনে কোনোদিন আনন্দ হয়নি। দুঃখিনীর স্বামী সেও বড় কৃষ্ণ ভক্ত। দুঃখিনীর স্বামী বৃন্দাবন দাস বলছে, শোনো, তোমার 7 মাস তো তোমার নামে বড় করে সাধ দেব। দুঃখিনীর স্বামী দুঃখিনীর নামে সাধের আয়োজন করলো, বড় করে সাধের আয়োজন। গ্রামের সব লোক নিমন্ত্রণ করেছে, তার সহধর্মিনীরা সাধ, কত কিছু রান্না হয়েছে, পিঠা পুলি, কত কি রান্না। এবার গ্রামের ওই স্ত্রীরা সাধে আশীর্বাদ করবে। গ্রামের ওই স্ত্রীরা বলছে, বৃন্দাবন স্ত্রীর সাধে এত কিছু আয়োজন করলে দুর্ব আনলে না, তোমার স্ত্রীকে তো আশীর্বাদ করতে হবে, দুর্ব নিয়ে আসো, দুর্বর ব্যবস্থা করো। বৃন্দাবন দাস বলছে, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি বন থেকে দুর্বা নিয়ে আসি। দুঃখিনীর স্বামী খাবার সাজিয়ে রেখেছে, দুঃখিনী সাধ খাবে, সামনে খাবার, সব ভক্তরা এসেছে, সাধ হবে। স্বামী গেল বনের ভিতরে, গ্রাম তো, বনের ভিতরে দুর্বা আনতে গেল। আর যখন জঙ্গলে দুর্বা আনতে গেল, এক বিষাক্ত সাপ স্বামীকে কামড় দিল। আর বিষাক্ত সাপের কামড়ে দুঃখিনীর স্বামী ওখান থেকে আর নড়তে পারল না। ছটফট করতে করতে দুঃখিনীর স্বামী ওই বনের ভিতরে মরে পড়ে রইল। সবাই বলছে, একই এখনো দুর্বা নিয়ে আসে না কেন? সাধের খাবার নিয়ে দুঃখিনী বসে আছে, স্বাদ আর তার খাওয়া হলো না। সবাই মিলে দলে দলে দেখতে গেল, এখনো আসছে না কেন। গিয়ে দেখে দুঃখিনীর স্বামী বনের ভিতরে মরে পড়ে আছে। সবাই মিলে ধরাধরি করে দেহটা ঘরে নিয়ে এসেছে। জনম দুঃখিনী দুঃখিনী রয়ে গেল, তার স্বাদ ও খাওয়া হলো না। 7 মাসের সন্তান গর্ভে থেকে নতুন শাখা এনেছে, স্বাদের দিন নতুন শাখা পড়ায়, নতুন শাখা পলা এনেছে, কিন্তু শাখা পলার পড়া হলো না। হাতের শাখা সবাই মিলে ভেঙে দিচ্ছে, কপালের সিঁদুর মুছে দিচ্ছে। ওই লাল স্বাদের দিনে লাল শাড়ি পরে না, শাড়িটা খুলে নিয়ে সাদা থান কাপড় পরিয়ে দিয়েছে। দুঃখিনীর জীবন আরো দুঃখের হয়ে গেল।
গ্রামের সবাই মিলে স্বামীকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলে নিয়ে যাচ্ছে। অভাগা দুঃখিনী যন্ত্রণা সহ্য না করতে পেরে অচৈতন্য হয়ে পড়ে গেছে। ভগবান স্বপ্নে এসে বলছে, দুঃখিনী এখনো সময় আছে, তুই যদি আমাকে আমার সেবা ছেড়ে দিস, আমার গিরিধারী বিগ্রহ নিয়ে যদি জলের মধ্যে ভাসিয়ে দিস, তোর স্বামীর প্রাণ আমি আবার ফিরিয়ে দেব। দুঃখিনী যদি আমার সেবা ছেড়ে দিস, আমি তোর স্বামীর সেবা জীবন ফিরিয়ে দেব। বল, স্বামীর জীবন চাস না আমার সেবা চাস? কেমন পরীক্ষা চিন্তা করেছেন। দুঃখিনী বলছে, ও গোবিন্দ আমায় লোভ দেখাচ্ছ? এ জগতে যার যেই দিন সময় আসবে তার সেই দিন যেতেই হবে। আমার স্বামীর সময় আজ শেষ হয়ে গেছে, তাই সে চলে গেছে। ও প্রভু, সে তো চলে গেছে, কারণ এই দুঃখময় জগৎ যতদিন থাকবেন তত কষ্ট, আর যে যত তাড়াতাড়ি প্রভুর কাছে যেতে পারে তার তো ততই আনন্দ। দুঃখিনী বলছে, না প্রভু, আমি তোমার সেবা ছাড়া আর কিছু চাই না। জনম দুঃখিনী জ্ঞান ফিরতে লাগলো না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে কথা শোনাতে লাগলো, তুই একটা রাক্ষসী। শুনেছি জন্মেছিস যেদিন সেদিন নাকি বাপ মরেছে, 7 বছরে মা মরল, 7 খেতে পারলি না, তোর স্বামী মরল। ও মা, এ জগতে যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে তারা জানে তাদের কত যন্ত্রণা। প্রত্যেক পদে পদে তাদের কথা শুনতে হয়। সমাজে গ্রামে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে ওই বিধবাদের যাওয়া নিষেধ, ওখানে তাদের যেতে নেই। আর যারা অল্প বয়সে বিধবা হয়েছে তাদের যন্ত্রণা শুধু তারাই জানে। কতদিন রাত তারা নিভৃতে ওই বালিশে মাথা দিয়ে কেঁদেছে, ও নয়নের জলে তাদের বালিশ ভিজে গেছে। কেউ তাদের বোঝে না, কিন্তু কথা শোনাতে কেউ ছাড়ে না। এইগুলো যারা করে এগুলো মহাপাপ করে, এগুলো মহাপাপ। হ্যাঁ, আমাদের সমাজে যখন মেয়ে বিয়ে হয়ে যায়, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, মায়ের কাছ থেকে মেয়ে যখন বাবার বাড়ি যায়, কোন কোন বংশের নিয়ম চাল নিয়ে মায়ের আঁচলে ছুঁড়ে মারে, আর কোন কোন বংশের নিয়ম ইঁদুরের মাটি নিয়ে ছুঁড়ে মারে। আর যাওয়ার সময় বলে যায়, মা আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম। বলুন তো, ওই 3 মুঠো চাল আর 3 মুঠো ইঁদুরের মাটি দিয়ে মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা যায়? কোনোদিন যায় না। আজ সবাই মিলে দুঃখিনীকে কথা শোনাচ্ছে। দুঃখিনীর 2 নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে। বলেছিলাম না, প্রথমে যারা ভগবানকে ভালোবাসে তাদের নয়নে জল ঝরতে থাকে। ভগবান বলছে, আমি মাঝে মাঝে জল মোছাই কিন্তু ঘোচাই না। দুঃখিনীর নয়নের জল আর ঘুচল না। অঝোর ধারায় দুঃখিনীর নয়নে জল ঝরতে লাগলো। দুঃখিনীর নয়ন জল আর ঘুচল না। উঠতে বসতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কথা শোনায়। দেখতে দেখতে আরো 2 মাস কাটিয়েছে, এখন তার 9 মাসের সন্তান গর্ভে। যারা আত্মীয় স্বজন ছিল সবাই মিলে আলাদা করে দিল। স্বামী মরে গেছে, আলাদা করে দিয়েছে, আলাদা খাও। দুঃখিনী আলাদা হয়ে গেলেন, তার সম্বল গিরিধারী
ভগবানকে নিয়ে আলাদা হয়ে গেলেন। সকাল বেলায় যখন দোকানে সদাই কিনতে যায়, দোকানদার দরজা আটকে দেয়, আরে বিধবা মানুষ, সকালবেলা দোকানে এসেছো, তোমার মুখ দেখলে দিন খারাপ। কেউ সদাই দেয় না। ঘরে বাইরে আত্মীয় স্বজন সবাই মিলে কথা শোনাচ্ছে। ওমা, দুটো জুতো দিয়ে বাড়ি দিলেও সহ্য করা যায়, কিন্তু মনে কষ্ট দিলে ও সহ্য করা যায় না। নিজের আত্মীয় স্বজন যখন সবাই মিলে এত কষ্ট দিচ্ছে, দুঃখিনী আর সহ্য করতে পারলেন না। বলল, না প্রভু, আর এ জীবন রাখবো না, এত কথা শুনে আর যন্ত্রণায় আমি আর বাঁচতে পারছি না। দুঃখিনী দরিয়ার কলস নিয়ে রওনা দিলেন, গঙ্গায় ডুবে মরবে।